প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস 3। গত ক্লাসে কিন্তু আমরা 8 নংয়ের প্রথম 3টা অঙ্ক প্রমাণ করেছি। তো আমরা এই পর্বে কিন্তু 8 নংয়ের পরে 3টা অঙ্ক প্রমাণ করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের এই প্রমাণে দেখো কি দেয়া আছে, sin 7π/3 cos 13π/6 minus cos 5π/3 into sin 11π/6 equal 1। তো আমাদের এই অংশটা সমান 1 দেখাতে বলা হচ্ছে। তো আমরা প্রথম কাজ হচ্ছে আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে এই লেফট হ্যান্ড সাইডের অংশটা লিখলাম এখানে, sin 7π/3 cos 13π/6 minus cos 5π/3 sin 11π/6। তো এই অংশটা লিখলাম। এখন প্রথম আমাদের যে নিয়মগুলা এখানে লিখে রাখছি, প্রথম ছিল কোণকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এখানে যে কোণটা ছিল এই কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এখানে তো কোণটা রেডিয়ানে দেয়া আছে, আমরা প্রথম আগে ডিগ্রিতে নিয়ে করি কিভাবে কোণটাকে পরিবর্তন করতে হয় রেডিয়ান থেকে ডিগ্রিতে। এখানে 7π/3। তো এখানে আমরা এরকম করব, 7 ইন্টু পায়ের মান হচ্ছে 180 লিখলাম আর বাই 3। তো এটাকে ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি, তো 7কে আমরা যদি 180 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের কোণ আসছে 420 ডিগ্রি। এটা আছে এই যেটা এখানে লিখলাম, এই যে এই অংশটুকু 7π/3 এর মান আসছে 420 ডিগ্রি। একইভাবে যদি আমরা এই অংশটা দেখি, এই যে cos 13π/6, এখানে 13π/6 লিখলাম। তো আমরা এখানে 13 লিখলাম আর পায়ের বদলে লিখলাম 180 আর এটাকে 6 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমাদের হিসাব করলে দেখা যাবে এখানে 390 ডিগ্রি আসে। যদি আমরা এই অংশটুকুকে ক্যালকুলেটরে হিসাব করি তাহলে একবারে এইটা রেজাল্ট আসবে। একইভাবে যে 5π/3কে 5 এর সাথে যদি 180 গুণ করে 3 দ্বারা ভাগ করে দিই তাহলে 300 ডিগ্রি আসবে এবং এই অংশটা আসবে। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে 330 ডিগ্রি আসবে। তো এখন আমরা এই অংশটা মুছে দিই। তো আমাদের এখন কাজ হচ্ছে, দেখো আমাদের প্রথম কাজ তো শেষ। এখন দ্বিতীয় নিয়মটা হচ্ছে এখানে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আমরা এইভাবে হিসাব করব কোণটাকে। তো আমরা যদি লিখি n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এইভাবে কোণটাকে ভাঙবো। এই যে প্রত্যেকটা কোণকে এইভাবে ভাঙবো। তো এই সূত্রটার মতো করে তৈরি করার চেষ্টা করব। তো যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, আমাদের জানতে হবে আসলে এই 420 ডিগ্রির মধ্যে কয়টা 90 ডিগ্রি আছে। তো সেটা আমরা কিভাবে বের করব, এইখানে দেখো একটু 420কে 90 দ্বারা ভাগ করে দিলে কত আসছে 4.66। তার মানে এখানে যেহেতু দশমিকের আগে 4 আসছে, তার মানে আমরা বুঝে নিব এখানে 4টা 90 ডিগ্রি আছে। তার মানে এখন 4টা 90 ডিগ্রি হিসাব করলে হয় 360 ডিগ্রি, আর 360-এর সাথে যদি 60 যোগ করে দিই তাহলে হয়ে যায় 420, এটা পাই। তার মানে 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করলে আমরা 420 ডিগ্রি পাবো। তো সেটাই লিখবো এখন। তো লিখলাম সাইন, এটা লিখবো 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইন্টু এই কস 390 ডিগ্রি। দেখো এখানে 390 ডিগ্রিকে তাহলে আমরা একইভাবে এই সূত্র যদি বানাতে চাই তাহলে 390কে 90 দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো এখানে কি আসছে 4.33 আসছে। তাহলে বুঝতে হবে এখানে 4টা 90 ডিগ্রি আছে, তাই আমরা লিখে দিলাম 4 ইন্টু 90 ডিগ্রি। তো 4টা 90 ডিগ্রি লিখলে দেখো হিসাব করলে আসে 360 ডিগ্রি। 390 হতে হলে সেটা থেকে আমরা কত 360কে বিয়োগ করে দিলেও কিন্তু 30 ডিগ্রি পাচ্ছি। তার মানে এখানে বুঝতে হবে 360-এর সাথে যদি আমরা 30 ডিগ্রি যোগ করে দিই তাহলে আমার 390 ডিগ্রি পেয়ে যাব। তো এটা দেখেও বোঝা যায়, এটা হিসাব করার কিছু দরকার নেই। তো আমাদের এই অংশটুকু লাগবে। তো আমরা লিখব cos 390কে আমরা লিখতে পারি 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস, এখন দেখো এখানে cos 300 ডিগ্রি আছে। তাহলে সেটাকে কীভাবে ভাঙবো, 300কে 90 দ্বারা ভাগ করলাম, এই যে এই লাইনে আসলো 3.33। তার মানে এখানে 3 যেহেতু আসছে দশমিকের আগে, তাহলে বুঝে নিতে হবে 3টা 90 ডিগ্রি আছে। 3টা 90 ডিগ্রি লিখলে লেখা যায় 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি আর কত হলে 300 হয়, 30 ডিগ্রি হলে। তাহলে এখানে
3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখে আমরা হিসাব করব। তাহলে এখানে লিখব দিয়ে এখানে লিখব কস 300-এর পরিবর্তে লিখব 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এই যে আমরা সবসময় এই লাইনটাকে কাউন্ট করব, কারণ এখানে ওই আকারটা আছে, এই যে এই সূত্রের আকারের মতো n ইন্টু 90 ডিগ্রি প্লাস হয়ে যায় বাকি অংশ, আচ্ছা বা মাইনাস দিয়ে বাকি অংশ আসবে, ইন্টু এখানে গুণ চিহ্ন দিলাম, একটু নিচে লিখব সাইন। তো 330 ডিগ্রিকে আমরা কীভাবে করব, 330কে 90 দ্বারা ভাগ করলে আসে 3.66, তার মানে এখানে 3টা 90 ডিগ্রি আছে, আর 3টা 90 ডিগ্রিতে আসে 270 ডিগ্রি, আর কত হলে 330 হবে, আর 60 ডিগ্রি যোগ করে দিলে হবে 330 ডিগ্রি, এই যে এটা পাবো। আর তাহলে এখানে 3 ইন্টু 90 ডিগ্রি এর সাথে 60 ডিগ্রি যোগ করে দিলেই আমাদের, তাহলে সাইন লিখবো আমরা 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এই যে এই লাইনটা আমরা এখানে লিখে দিলাম। তো এখন এখানে আমাদের এখানে এই সংখ্যাটা চেক করতে হবে, এটা তো n এর ভূমিকায় আছে, আর এই 60টা থিটার ভূমিকায় আছে। তাহলে এখানে দেখো প্রথম হচ্ছে যদি n জোড় হয়ে যায়, এই যে 4টা 90-এর আগে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে n, এটা যেহেতু জোড় তাই সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে সাইনের মতো থাকবে। তারপরে কাজ হচ্ছে এই যে এটা পরিবর্তন করার পর এখানে যে থিটাটা থাকে সেটা এখানে বসিয়ে দেওয়া, থিটার ভূমিকায় আছে 60 ডিগ্রি, সেটা লিখে দিলাম। এখন এটা দেখতে হবে এটা চিহ্ন কি আছে, তো চিহ্নটা যাচাই করার জন্য আমরা কিন্তু এই চতুর্ভাগটা ব্যবহার করি, অল সাইন ট্যান কস। তো এই করে তো সবাই প্লাস, তোমরা জানো। তো এখন যেহেতু এটা সাইনের হিসাব, 4টা 90 ডিগ্রি অতিক্রম করার পর 60 ডিগ্রি যাবে, তো 4টা 90 ডিগ্রি এখানে ঘুরে এখানে আসলে 4টা 90 ডিগ্রি হয়ে যায়, এই 1টা 2টা 3টা 4টা 90 ডিগ্রি অতিক্রম করা হয়ে গেছে। তারপর আরও যদি 60 ডিগ্রি আসে তাহলে আমরা মোটামুটি বলতে পারি এটা 60 ডিগ্রিতে এখানে আসবে, ধরে নিলাম। তাহলে এখানে আসলে অলের ঘরে সবাই পজিটিভ, তাই এখানে প্লাস হবে। তো আমি বলে রাখি সামনে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই কোনো, তো এটা এইভাবেই থাক। তারপরে ইন্টু দিলাম, এখন কস, দেখো কস 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এখন কজের এই 4টা হচ্ছে n আর 30টা হচ্ছে থিটা, কারণ এই প্লাসের পরে যে থাকে সেটা হচ্ছে থিটা, আর 90 ডিগ্রির আগে যে সংখ্যাটা গুণাকারে থাকে সেটা হচ্ছে n। তো n যেহেতু জোড়, এই সূত্র অনুযায়ী n বিজোড় হলে তো পরিবর্তন হয়, কিন্তু জোড় হলে কিন্তু পরিবর্তন হয় না, মানে কজ এখানে কজই থেকে যাবে। তাহলে লিখব কস, তারপর যে থিটা আছে প্লাসের পরে যে থাকে সেটাকে লিখে দিব কস 30 ডিগ্রি। এখন এটা সামনে কি চিহ্ন হবে দেখো, 4টা 90 ডিগ্রি অতিক্রম করার পর 30 ডিগ্রি অতিক্রম করবে, তো এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে 4টা 90 ডিগ্রি অতিক্রম করলে এই দাগের উপর আসার পর আরেকটু 30 ডিগ্রিতে গেলে এই প্রথম চতুর্ভাগেই পড়ে। দেখো এখান থেকে ঘুরে এখানে আসলে 4টা 90 ডিগ্রি হয়, আর আরও 30 ডিগ্রি অতিক্রম করলে কিন্তু প্রথম চতুর্ভাগেই পড়তেছে, মানে অলের ঘরে। তো এই অলের ঘরে সবাই পজিটিভ বা প্লাস, তো এখানে সামনে প্লাস, এটা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এই অংশটা থাক, এরপরে অংশ হচ্ছে মাইনাস দিয়ে কজ, এটার মধ্যে চেক করব। তো কজের এখানে দেখো এই যে 3 আছে, এটা হচ্ছে n আর এটা হচ্ছে থিটা। তো এখন দেখো n কিন্তু বিজোড়, তাহলে কস পরিবর্তন হবে এখানে। সেটা কেমন পরিবর্তন, কস থাকলে কিন্তু সাইনে পরিবর্তন হবে, মনে রাখতে হবে, আর সাইন থাকলে কিন্তু কজে পরিবর্তন হইতো। তো যেহেতু এটা কস তাই পরিবর্তন হবে সাইন। তাহলে সাইন কত লিখবো দেখো, সাইন এখন যে থিটাটা আছে সেই থিটাটা বসিয়ে দিব, থিটাটা হচ্ছে 30 ডিগ্রি। এখন চিহ্নটা চেক করব, এটা দিয়ে করি নতুনটা, কারণ হিজিবিজি হয়ে গেছে, ট্যান কস। এখন দেখো আমরা 3টা 90 ডিগ্রি অতিক্রম করার পর আর 30 ডিগ্রি যাব, তাহলে এখানে 1টা 2টা 3টা 90 ডিগ্রি অতিক্রম করার পর যদি 30 ডিগ্রি যায় তাহলে এখানে পড়ে, মানে চতুর্থ চতুর্ভাগে পড়ে। আর চতুর্থ চতুর্ভাগ যেহেতু কজের ঘর, এখানে কস, তাই সামনে প্লাস, তাহলে আর প্লাস দেওয়ার কোনো দরকার নেই এখানে সামনে। তাহলে গুণ চিহ্ন ইন্টু, এবার এটাকে চেক করব, সাইন এখানে যেহেতু 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা দেওয়া আছে, মানে এখানে n আর এখানে থিটা। তো nটা যেহেতু বিজোড়, 3 বিজোড় সংখ্যা, তাহলে এই সাইনটা পরিবর্তন হবে, সাইনটা পরিবর্তন হয়ে যাবে কস। এখন কজের এরপর যে থিটা আছে সেটা বসায় দিব 60 ডিগ্রি, এরপর চিহ্নটা চেক করব, 3টা 90 ডিগ্রি অতিক্রম করার পর আরও 60 ডিগ্রি যাবে, তাহলে যেখানে 3টা 90, 1টা 2টা
তিনটা 90 ডিগ্রি অতিক্রম করার পর আরও এখানে 60 ডিগ্রি গেল, ধরো এখানে আসলো, এখানে আসলে এই গড়ে মানে কত, তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে কজের গড়, কিন্তু আমার এখানে দেওয়া আছে অনুপাত সাইন, তাহলে এখানে ঋণাত্মক হয়ে যাবে, সামনে চিহ্নটা হবে মাইনাস, কারণ কোনটা হচ্ছে সাইনের জন্য বের করতেছে এখানে, আর গড়টা হচ্ছে কজের গড়, তাই এখানে চিহ্ন হবে মাইনাস বা ঋণাত্মক চিহ্ন দিলাম সামনে। এই তো এখন আমরা যে একটু গুছিয়ে লিখি এরকম, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস সাইন, এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ করে দিলে কিন্তু প্লাস হয়ে যায়, সাইন 30 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি। এখন দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, আর কস 30 ডিগ্রির মানও কিন্তু √3/2। তোমরা যদি একটু চার্ট থেকে দেখে নাও এটাই পাবে, প্লাস আর সাইন 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে হাফ ইন্টু কস 60 ডিগ্রির মান, এটার মানও হাফ। তাহলে আমরা যদি হিসাব করে দিই এখানে √3 গুণ করলে কিন্তু শুধু 3 হয়, যেমন √3 ইন্টু √3, তার মানে আসতেছে √3², তার মানে এটাকে হিসাব করলে আমাদের শুধু কিন্তু 3 আসবে। তো এটাকে আর এই কয়েকটা লাইন বেশি করার কোনো দরকার নেই, সরাসরি আমরা হিসাব করে দিব। উপরেরটা গুণ √3 গুণ করলে শুধু 3 হবে, আর 2 গুণ করলে হবে 4, প্লাস উপরে 1 গুণ করলে হবে 1, 2 গুণ করলে হবে 4, তাহলে হচ্ছে লসাগু করলে 4, 3 + 1, তার মানে হচ্ছে 4/4, কাটাকাটি করলে হয় 1, এটা হচ্ছে 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের পরবর্তী অঙ্কে প্রমাণ করতে বলা হচ্ছে এরকম যে সাইন 13π/3 cos 13π/6 মাইনাস সাইন 11π/6 ইন্টু কস মাইনাস 5π/3 ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে, 1 দেখাতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই অংশটা লিখলাম, লেফট হ্যান্ড সাইডের অংশ। তো এখানে একটা দেখো, আগে এগুলাকে প্রথমে তো আমরা জানি কোণকে ডিগ্রিতে প্রকাশ করব, সেটা ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে কিন্তু একটা কোণ তো মাইনাস আছে, এই যে এখানে cos মাইনাস 5π/3, কিন্তু আমাদের আমি বলছিলাম যে কোণকে ঋণাত্মক রাখা যাবে না। তো ঋণাত্মক না রাখা গেলে আমরা এই সূত্রটা কিন্তু জানি, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, এটা হয়, এটা কিন্তু জানি। মানে কজের মধ্যে যেহেতু আমাদের কি আছে, ভূমি আর অতিভুজ, যেহেতু এটার মধ্যে লম্ব নাই, তাহলে চিহ্নর আগে মাইনাস হবে না। এই যে এই সূত্রগুলো যদি আমরা খেয়াল করি, দেখো cos মাইনাস থিটা ইকুয়াল টু শুধু cos থিটা, আর sec মাইনাস থিটা ইকুয়াল টু শুধু sec থিটা, আর বাকি সবাই যারা আছে তাদের সামনে মাইনাস আছে। কাদের সামনে মাইনাস থাকে? যাদের সূত্রের মধ্যে লম্ব আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাসটা আসে। তো যেহেতু কজের মধ্যে লম্ব নাই, তাহলে cos মাইনাস থিটা ইকুয়াল টু শুধু cos থিটা আসবে। তো এখানে cos মাইনাস 5π/3 এর পরিবর্তে আমরা cos 5π/3 লিখলাম শুধু, এখানে সামনে কোনো চিহ্ন চেঞ্জ আসবে না, জাস্ট ঋণাত্মক কোণটা ধনাত্মক করে বসাই দিব, কারণ cosটার মধ্যে লম্ব নাই বিদায়। তো এখন আমাদের এই কোণগুলোকে চেঞ্জ করব, এখন পুরোটার মধ্যে যেহেতু আর কোনো কোণই ঋণাত্মক নাই, তাই আমরা পরের কাজ হচ্ছে কোণকে আগে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে সাইন 13π/3 কে কিন্তু এভাবে লেখা যায় 780 ডিগ্রি। তো একটা দেখিয়ে দিচ্ছি আমি, বাকিগুলো করে নেবে, 13π/3। তো এটাকে আমরা কি করব, 13 ইন্টু পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, সেটাকে 3 দ্বারা ভাগ করে দিলে আমাদের 780 ডিগ্রি আসবে, এটা আসবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা এটা হিসাব করবে, 13 ইন্টু 180, এটাকে 3 দ্বারা ভাগ করে দিলে ক্যালকুলেটরে দেখবে সরাসরি 780 ডিগ্রি রেজাল্ট এসে পড়বে। একইভাবে এই বাকিগুলো করা যায়, এখানে 13-র সাথে 180 গুণ করে 6 দ্বারা ভাগ করে দিলে কিন্তু 390 ডিগ্রি আসতেছে। এবার মাইনাসের মাইনাস দিব, তারপর এখানে সাইন লিখলাম। 11π/6 কে কিন্তু 11-এর সাথে 180 গুণ করে 6 দ্বারা ভাগ করে দিলে 330 ডিগ্রি আসে। আর cos 5π/3, এখানে 5π/3 মানে 5-এর সাথে যদি 180 গুণ করে 3 দ্বারা ভাগ করে দাও, মানে এই প্রসেসটাই ফলো করো, তাহলে দেখবে এখানে 300 ডিগ্রি আসবে। এটা একটা কাজ। এখন আমি বলছিলাম প্রথম ডিগ্রিতে প্রকাশ হয়ে গেলে দ্বিতীয় নিয়ম হচ্ছে আমরা এটাকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। তা আমি যদি এগুলো একটু মুছে দেই করার সুবিধার্থে, আমরা মনে রাখবো এখন আমরা সূত্রটা প্রকাশ করছি এরকম, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এইভাবে প্রকাশ করব।
তো এখন 90 ডিগ্রি চেক করার জন্য আমরা কিন্তু 780-কে 90 দ্বারা ভাগ করি, যেখানে তাতে আমরা কি বুঝতে পারবো যেখানে কয়টা 90 ডিগ্রি আছে। তো এটাকে আমরা এর জন্য 780-কে যদি আমি 90 দ্বারা ভাগ করি, দেখো 8.66 আসছে। 8.66 আসা মানে হচ্ছে এখানে 8টা 90 ডিগ্রি পরিপূর্ণভাবে আছে। এই যে এটা লিখলাম 8 × 90 ডিগ্রি। তাহলে 8 × 90 এটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে আমাদের হিসাব করলে দেখা যাবে 720 ডিগ্রি আসে। তো 720-এর সাথে কত যোগ করলে 780 হবে? এই যে এটা পাবো, আরও 60 ডিগ্রি যোগ করলে তাহলে আমরা 780 পাবো। তাহলে এখানে উপরের লাইনে এখানে +60 ডিগ্রি লিখে এটা তৈরি করে নিলাম আমরা। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন 780 এর পরিবর্তে আমরা লিখতে পারি 8 × 90 ডিগ্রি +60 ডিগ্রি ইন্টু এবার কস, এখানে আছে 390 ডিগ্রি। তো 390 ডিগ্রির মধ্যে দেখো 390-কে 90 দ্বারা ভাগ করলে 4.33 আসে। যেহেতু 4 আসছে তাই 4টা 90 ডিগ্রি আছে, লিখলাম 4 × 90 ডিগ্রি। 4 × 90 ডিগ্রি হিসাব করলে হয় 360 ডিগ্রি। কত হলে 390 হবে? সেটার সাথে আর 30 যোগ করে দিলে 360-এর সাথে 30 যোগ করলে 390 হয়। তার মানে আমরা এই অংশটা পেয়ে গেলাম 4 × 90 ডিগ্রি +30 ডিগ্রি, যা এই আকারের সাথে মিলে। তো এটাই লিখবে এখন 4 × 90 ডিগ্রি +30 ডিগ্রি, এই তো মাইনাস। এখন আমাদের সাইন 330 ডিগ্রি আছে, এটাই লিখবো সাইন, আচ্ছা সরি এখানে 330 ডিগ্রি আছে, এখানে এটাকে ভেঙে লিখতে হবে। তো তাহলে 330-কে কীভাবে লিখবো? 330-কে 90 দ্বারা ভাগ করলে 3 আসে সামনে। 3.66 এর মধ্যে এখানে 3টাকে নিয়ে 3 × 90 ডিগ্রি করে দিলে 270 আসে। তাহলে 270-এর সাথে যদি আমরা 60 ডিগ্রি যোগ করে দিই, তাহলে আমাদের 330 ডিগ্রি পাবো। এখন এই 3 × 90 ডিগ্রি +60 ডিগ্রি করে দিলে আমাদের এই 330টা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 3 × 90 ডিগ্রি +60 ডিগ্রি, যেটা এই আকারটার সাথে মিলে, আর ইন্টু কস 300 ডিগ্রি আছে। তো 300 ডিগ্রিকে একইভাবে হিসাব করলে দেখা যাবে আমাদের 3 × 90 ডিগ্রি +30 ডিগ্রি আসবে। এটা লিখে দিলাম 3, আর করলাম না আমি হিসাবটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা +30 ডিগ্রি, এই তো। এখন আমাদের এটাকে জাস্ট চেক করব। এখানে এটা তো n, 90-এর আগে যে থাকে, 90-এর আগে যে থাকে সে n। তো এখানে 8 হচ্ছে n, আর এই প্লাস বা মাইনাস এই চিহ্নর পর যে থাকে সে হচ্ছে থিটা। তাহলে আমরা এখন মনে রাখবো, এখানে দেখো n যেহেতু জোড় সংখ্যা, 8 একটা জোড় সংখ্যা, তাই এই সাইনটার পরিবর্তন হবে না, সাইনই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে যে থিটাটা থাকে সেটা বসিয়ে দেওয়া। থিটার ভূমিকা যেহেতু 60 আছে তাই লিখবো 60। এরপর কাজ হচ্ছে এটার সামনে চিহ্নটা কি হবে, সামনে চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে। তো সেটা চেক করার জন্য আমাদের চতুর্ভাগ লাগে একটা, লিখলাম অল সাইন tan cos, এই তো। তাহলে 8টা 90 ডিগ্রি অতিক্রম করার পর আরও 60 ডিগ্রি যাবে। তাহলে এখানে ঘুরে আবার আগের জায়গায় আসলে 4টা 90 ডিগ্রি হয়, আবার ঘুরে আবার আগের জায়গায় আসলে 8টা 90 ডিগ্রি হয়, তারপর আরেকটু 60 ডিগ্রি যাবে, মানে এখানে পড়বে, অলের ঘরে পড়বে। আর অলের ঘরে যেহেতু সবাই পজিটিভ, তাই এখানে প্লাস দিব, তবে সামনে আমরা অঙ্ক করার সময় প্লাস দেই না, কারণ প্রত্যেকটা সংখ্যার সামনে এমনি প্লাস চিহ্ন থাকে। এখানে cos 4 × 90 ডিগ্রি +30 ডিগ্রি, এটাও চেক করব। এখানে n আর এটা থিটা, তাহলে যেহেতু nটা জোর তাই cos পরিবর্তন হবে না, cosই থাকবে। এরপর থিটা যে আছে 30 ডিগ্রি সেটা বসিয়ে দিব। এরপর চিহ্নটা চেক করব। দেখো 4টা 90 ডিগ্রি অতিক্রম করার পর, তো এখানে 4টা 90 ডিগ্রি অতিক্রম করার পর আর 30 ডিগ্রি যাবে, এখানে ঘুরে আবার আগের জায়গায় আসলে, এখানে আসলে 4টা 90 ডিগ্রি অতিক্রম করে এখানে, তারপর আরও 30 ডিগ্রি অতিক্রম করলে অলের ঘরে পড়ে, অলের ঘরে পড়লে এখানে প্লাস, সামনে অবশ্যই প্লাস দিব না আমরা। এখন আমাদের শুধু পাই cos 30 ডিগ্রি, তারপর মাইনাস দিয়ে এই অংশটা করব। সাইন, এটা হচ্ছে n আর এটা হচ্ছে থিটা। তাহলে এখানে সাইনের পরে যে 90-এর আগে যে আছে 3, সেটা বিজোড়, তাই সাইনের পরিবর্তন হবে, আর সাইনের পরিবর্তন হলে হয়ে যাবে সেটা cos। তাহলে এখানে লিখব cos, তারপর এখানে যে থিটা আছে 60 ডিগ্রি সেটা বসিয়ে দিব। তারপর আমাদের কাজ হচ্ছে চিহ্ন, অল সাইন tan cos। এখন নিচের ঘরে তো নিচে প্লাস, এখন চেক করব যে এটা কোন ঘরে পড়ে বা কার ঘরে পড়ে। এখানে দেখো
3টা 90 ডিগ্রি অতিক্রম করার পর আরও 60 ডিগ্রি যাবে। তো এই 1টা 2টা 3টা এখানে এটা 3টা 90 ডিগ্রি অতিক্রম করার পর আর 60 ডিগ্রি গেলে কিন্তু সে কজের ঘরে পড়ে। আর এখানে আমরা বের করছি কার সাইনের জন্য, তাহলে সামনে একটা মাইনাস আসবে। তারপরে কাজ হচ্ছে এটা n, এটা থিটা। এবার দেখি এটা বিজোড় সংখ্যা, তো এখানে যেহেতু nটা বিজোড়, যেহেতু 3 বিজোড় সংখ্যা, তাই কসটা পরিবর্তন হয়ে যাবে সাইন। তারপরে থিটা আছে, যে থিটাটা আছে সেটা বসিয়ে দিব, এই 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এখন আমরা চিহ্ন যাচাই করব, অল সাইন ট্যান কস। এখন দেখো তো 3টা 90 ডিগ্রি অতিক্রম করব, তারপর 30 ডিগ্রি যাব আরও, 1টা 2টা 3টা 90 ডিগ্রি অতিক্রম করে আর 30 ডিগ্রি গেলে এখানে পরে মানে কজের ঘরে পড়ে। তো কস আমরা যেহেতু কজের জন্য করতেছি, তো কজের ঘরে কস হবে প্লাস, তো সামনে এখানে প্লাস দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আমাদের এই লাইনটা তৈরি হয়ে গেল। এখন আমরা যদি একটু হিসাব করে যোগ বিয়োগগুলো গুছিয়ে নিই, সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, এখন মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এই তো এখন আমরা এই মানটা জানি, সাইন 60 ডিগ্রির মান কত, মানগুলা বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর কস 30 ডিগ্রির মানও কিন্তু √3/2, প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর সাইন 30 ডিগ্রির মানও হচ্ছে হাফ। তাহলে যদি আমরা হিসাব করি, এই √3 যদি গুণ করে তো একটা 3 হবে, কারণ √3 হোল স্কোয়ার হয়ে গেলে এরকম হয়ে গেলে সেখান থেকে স্কোয়ার রুটে কাটা গেলে একটা 3 থাকে, সেটা লিখলাম। আর 2 দুগুণে 4, প্লাস এখানে 1 1 গুণ করলে 1ই হচ্ছে, আর 2 2 গুণ করলে হবে 4, তার মানে আমাদের আসতেছে 4, লসাগু করে দিলে 3 + 1, তার মানে এখানে আসতেছে 4/4, কাটাকাটি করলে আসে 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লিখে দিবি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো 8-এর 4-তে দেখো কী দেওয়া আছে, tan θ = 3/4 এবং sin θ ঋণাত্মক হলে দেখাও যে sin θ + cos θ / sec θ + tan θ = 14/5। এটা আমাদের দেখাতে হবে যদি এখানে tan θ = 3/4 হয় এবং sin θটা ঋণাত্মক হয়। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যে অংশটা দেয়া আছে, এই যে এটা, এই অংশটার মান বের করতে হবে অ্যাকচুয়ালি এটাই। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কয়টা মান জানা লাগবে, দেখো সাইন থিটার মান জানা লাগবে, কস থিটার মান জানা লাগবে, সেক থিটার মান জানা লাগবে, টেন থিটার মান জানা লাগবে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডটা পাবো। তো এই 4টা যেহেতু মান জানা লাগবে, কিন্তু এর মধ্যে একটা মান কিন্তু দেয়া আছে, এই টেন থিটার মান, সেটা কত 3/4। আর আরেকটা শর্ত বলে দিছে, সাইন থিটা ঋণাত্মক, মানে সাইন থিটার যে মানটা আসবে সেটা যেন মাইনাস আকারে হয়, মানে ঋণাত্মক আসে, তো মাইনাস মান আসবে সেটা লিখব। আর অন্য কোনো শর্ত দেয়া নাই, তার মানে এই সাইন এবং টেন ব্যবহার করে বাকি 2টা মান বের করতে হবে। তারপরে এই লেফট হ্যান্ড সাইডে যদি আমরা মানগুলো বসাই দিই, তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখা যাবে আমাদের 14/5 এটা আসতেছে। তো চলো আমরা শুরু করি। এখানে সমাধানে দেয়া আছে দিয়ে এখানে লিখলাম tan θ = 3/4। তো আমরা কিন্তু জানি 10 এর মধ্যে সাইন এবং কস দুইটাই পাওয়া যায়, কারণ tan θকে ভাঙলে আমরা কি লিখতে পারি, sin θ / cos θ। আমাদের এদিকে আসবো, sin θ cos θ আসবো, 10কে আরেকটা ভাবে ভাঙা যায় 1/cot θ, কিন্তু আমরা এই কটে যাব না, তাই আমরা 10কে সাইন কসে ভাঙবো। তো এর জন্য আমরা এই 10টাকে যদি আমরা ভাঙি, তো বা দিয়ে লিখতে পারি আমরা tan θর পরিবর্তে লিখতে পারি sin θ / cos θ = 3/4। এখন এইখান থেকে যে কোনো একটার মান বের করতে হবে, হয় তোমরা সাইনের মান বের করবা, না হলে কজের মান বের করবা। তো এর জন্য আগে আমরা কি করি, এটাকে আড়াআড়ি আগে গুণ করে দিই, তাহলে লিখে দিতে পারি 4 sin θ, আর এই পাশে 3 এর সাথে cos গুণ করে লেখা যায় 3 cos θ। যদি 2টা মানকে যে কোনো একটা মানে নিয়ে যাব আমরা, হয় সাইনে না হলে কজে। তো এর জন্য প্রথম কাজ হচ্ছে আগে এগুলার মাথার উপর স্কোয়ার দিব, কারণ আমি যদি কজের উপর কোনোভাবে স্কোয়ার আনতে পারি,
তাহলে সেটা কিন্তু সাইনের রূপান্তর করা যায়। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্রটার মধ্যে দিয়ে স্কোয়ার আনতে পারলেই সেটাকে সাইনে রূপান্তর করা যায়। তো আমরা সেটা এখানে সেই কাজটাই করব। এই পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিব, 4 সাইন থিটা এটার 3 cos থিটা এটার হোল স্কোয়ার করে দিব, বর্গ করে লিখে নিব এখানে। তো এরপর আমাদের কাজ হচ্ছে কি, এই স্কোয়ার করে দিলে কী লাভ, 4 এর উপর স্কোয়ার করে দিলে কিন্তু হচ্ছে 16, আর সাইন এর উপর স্কোয়ার করে দিলে লেখা যায় সাইন স্কোয়ার থিটা। আর এখানে 3 3 9, মানে 3 এর উপর স্কোয়ার করলে 9 হবে, আর cos এর উপর স্কোয়ার লিখলে লেখা যায় cos স্কোয়ার থিটা। এখন দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে যাব, একটাই পরিবর্তন করব। আমরা যদি cosকে সাইনে পরিবর্তন করি তাহলে সাইনের মান হয়ে যাবে সব, তার মানে সাইনের মান বের করা যাবে। তো এই জন্য আমরা কি করব, এই লিখলাম 16 সাইন স্কোয়ার থিটা আর 9, এই cosকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো সবগুলা মান কিন্তু এখন সাইনে হয়ে যাচ্ছে, তার মানে এইবার সাইনের মান বের করা যাবে। তো এখন যদি আমরা এটাকে লিখি, বা 16 সাইন স্কোয়ার থিটা, এখন এখানে হিসাব গুণ করে দিই, 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা। তো এখন আমরা যদি এই 9টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, 16 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 9। তাহলে এখানে আসতেছে কত, 16টা সাইন স্কোয়ার থিটার সাথে যদি 9টা সাইন স্কোয়ার থিটা যোগ করি তাহলে 25টা সাইন স্কোয়ার থিটা পাওয়া যাবে। তো এখন আমরা যদি এটা উপরে লিখি, এখানে লিখি, তাহলে লেখা যায়, বা দিয়ে আমরা যদি সাইন স্কোয়ার থিটাটাকে রাখি তাহলে এখানে 9/25 আসবে এরকম। তাহলে আমাদের দেখো কি আসছে, এখানে যদি রুট করে দাও তাহলে কিন্তু এরকম আসে, সাইন থিটা রুট করে দিলে আমরা জানি প্লাস মাইনাস আসবে, উপরের বর্গমূল করে দিলে 3 হবে আর নিচেরটা হবে 5। কিন্তু এখানে দুইটা মান আসছে, একটা +3 একটা -3। তো আমরা দুইটা মানের মধ্যে যে কোনো একটা মান নিব, কারণ এখানে শর্ত যেহেতু বলে দিছে সাইন থিটা ঋণাত্মক, মানে আমাদের মান বের হলে অবশ্যই ঋণাত্মক মানটা নিতে হবে। তাই আমরা এখানে বা দিয়ে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু -3/5, এটা লিখতে পারি। তাই আমরা এখানে শর্তটার কথা বলে দেব, যেহেতু সাইন থিটা ঋণাত্মক। তো আমাদের সাইনের মান বের হয়ে গেল। এবার আমরা সাইনের মান জানতে পারলে কিন্তু কজের মানও বের করতে পারবো। কিভাবে সেটা দেখো, আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারি, tan থিটা ইকুয়াল টু 3/4, এটাই লিখবো। এটার মধ্যে সাইন এবং কজ, এই দুইজনের মধ্যে সাইন জানি, তার মানে কজের মান বের হবে। মানে আমি একটু লিখলেই ভালো মতো বুঝতে পারবে তোমরা। আবার tan থিটা ইকুয়াল কত দেওয়া ছিল, 3/4। তো প্রথমে আমরা 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন থিটা এখানে বাই কস থিটা 3/4। এখন আমি যদি এখানে সাইনের মানটাকে বসিয়ে দিই, তা বা আর আগে গুণ করে নেই, আচ্ছা 3 cos থিটা ইন্টু 4 সাইন থিটা। এবার আমরা 3 cos থিটা থাক, 4 ইন্টু সাইন থিটার মান কিন্তু -3/5, এটা লিখতে পারি। যেহেতু পরপর দুইটা চিহ্ন পাশাপাশি হয় না, তাই ব্রেকেট ইউজ করলাম। এখন আমাদের কজের মানটা যদি বের করতে চাই cos থিটা, তাহলে cos থিটা লিখলাম, এই 3টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে উপরের গুলা হিসাবটা দেখো এরকম, মাইনাস এই মাইনাস 4 এর আগের প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 4 ইন্টু লিখতে পারি 3, আর নিচে 5 ইন্টু লিখতে পারি 3। তো এই 3 3 কাটা গেলে কজের মান আসতেছে cos থিটা ইকুয়াল টু -4/5, এটা আসতেছে। এখন কজের মান বের হয়ে গেল। তো কজের মান জানতে পারলে আবার কিন্তু আমরা সেকের মান বের করতে পারবো। আর সেকের মান বের হয়ে গেলে কিন্তু আমাদের এই 4টা অংশেরই মান বের হয়ে যাবে, ফলে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো। তো আমরা এই অংশটা যদি মুছে দেই যাতে পুরো অঙ্কটা করা যায়। দেখো এখন কজের মান জানি, তার মানে কজ থেকে কিন্তু আমরা সেকের মান বের করতে পারবো। তো আমরা জানি সেটা আবার
আবার দিয়ে লিখতে পারি, তোমরা সূত্রটা সবাই জানো, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে 1/cos এর জায়গায় কার মান বসাবো, -4/5 বসাতে পারি। তো এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে লেখা যায় 1 ইন্টু মাইনাস উপরে দেব 5/4, তার মানে এটার মান আসে -5/4। এই সেকের মান লিখে রাখলাম, sec থিটার মান আসতেছে -5/4। এখন যদি আমরা এই অংশটা লিখি লেফট হ্যান্ড সাইড, তো লেখা যায় এরকম sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sec থিটা প্লাস tan থিটা। এখন sin থিটার জায়গায় আমরা মান যেগুলো পেয়েছি ওই মানগুলো বসিয়ে দিব। sin থিটার মান হচ্ছে -3/5, এটা লিখব -3/5 আর প্লাসের প্লাস দিব। cos থিটার মান আসতেছে কত, cos থিটারটাকে বের করলাম, এই যে -4/5, এখানে -4/5 এটা লিখলাম। আর এরপর আছে এখানে কত, sec থিটা নিচে, তো sec থিটার মান ছিল -5/4 আর এই প্লাসের প্লাস দিলাম, আর tan থিটার মান হচ্ছে 3/4। এই তো। তো এখন আমরা যদি এটাকে একটু লিখি এখানে, তাহলে এই যে এখানে -3/5, এই প্লাসে মাইনাসে -4/5 লিখতে পারি। আর নিচের অংশটার মধ্যে যদি লসাগু করে দেই, 4 আর 4 এর লসাগু কিন্তু হয় 4, তাহলে আর এই 5 এর আগে মাইনাস আছে -5 আর +3 এটা লিখতে পারি। তো আমি যদি এই অংশটা একটু এইদিকে করি, আমাদের সব মান তো নেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের আসতেছে এরকম যে এখানে উপরের অংশটাও লসাগু করা যাবে এখন। তো এখানে যদি এই অংশটাকে লসাগু করি, 5 আর 5 এর লসাগু হবে 5, তো -3 উপরে হবে -4, আর এখানে হিসাব করলে কিন্তু আসতেছে -2/4। এখন আমরা যদি একটু হিসাবগুলো, তো খুব সহজ, এটা তো তোমরা এমনি পারবে। উপরে হচ্ছে -7/5, -3 -4 -7, আর নিচে 5 থাকলো, আর এখানে আসছে কত, -2/4 লিখে রাখি আগে, -2/4। তো এখন এই মাইনাস উপর নিচের মাইনাস কাটাকাটি দিয়ে দিলাম। এখন আমাদের যদি গুণ এইভাবে লিখি 7/5 ইন্টু গুণ চিহ্ন দিলে নিচেরটা কিন্তু উল্টে যাবে, তার মানে উপরে 4 নিচে 2 এটা হয়। তো এটা কাটলে কিন্তু আসে 2, তো এই 2 দিয়ে যদি 7কে গুণ করা হয়, 7 × 2 = 14/5, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে 14/5 আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত দিয়ে লিখে দেবে। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।